সেদিন আমাদের শবনম আপু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আচ্ছা। হঠাৎ এক ভিক্ষুক ডেকে বলল, আপা আজকে যদি আমারে ভিক্ষা দেন তাহলে দারুণ একখান অফার আছে। শবনম আপু ভাবলো ভিক্ষুকের কাছে আবার কি অফার। আপা আজকে যদি আমারে 20টা টাকা ভিক্ষা দেন, বিশ্বাস করেন সঙ্গে সঙ্গে আমি 5 টাকা ক্যাশব্যাক দিমু। আমাদের শাওন ভাই মেসে থাকে। এখন মেসের টয়লেটে লেখা এখানে গান গাওয়া বাধ্যতামূলক, কারণ সিটকানি নাই। এখন আমাদের শাওন ভাইয়ের কোষ্ঠকাঠিন্য, সে বুঝতেছে না তার কোন গানটা গাইতে হবে। বিয়ের প্রথম নাকি হাজবেন্ড ওয়াইফ যে ভালোবাসাটা থাকে এটা 3-4 বছর পর এটা নাকি ভাই বোনের মতো হয়ে যায়, এবং তখন ভালোবাসা থাকে না, শুধু মায়া থাকে। আমাদের অনুষ্ঠানের প্রতি আমাদের যেমন মায়া আছে, আমরা এক মায়াকে আনতে চলেছি। বরিশালে যাওয়ার পর বরিশালের অডিশনে আমাদেরও মায়া তৈরি হয়, সেই মায়া আসবে এবার। তার আগে মায়ের অডিশনটা দেখে নেব। ইস্তিয়াক ভাই। জি ভাই। লাভ ইউ। আই লাভ ইউ টু এখন বলতে পারতেছি না। কেন ভাই খুশি হন নাই? আজকে কালো মেয়ে দেখে ভাই খুশি হন নাই? আমি যদি কালো না হয়ে সুন্দর হতাম তাহলে তো আমি আপনাকে প্রপোজ করতাম না, আমি গিয়ে শাহরুখ খানকে প্রপোজ করতাম। আচ্ছা, গায়ে ফড়িং বসলে নাকি বিয়ে হয়? গায়ে প্রজাপতি বসলে নাকি প্রেম হয়? আচ্ছা আপু আপনি বলেন, আমার গায়ে তো একটু পরে পরে মশা বসে, তাহলে আমার কি হবে? তোমার ডিভোর্স হবে। আমরা তিনজন মিলেই দেই। চলে আসো। এসো 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 আসো আসে আসো। আচ্ছা, যে পরিবর্তনটা আমরা তো জানি, বিচারকরা সেটা খেয়াল করেছেন যে কোনো মেয়ে পারফর্মার যখন অডিশন দেয় তখন একটা কি যেন ঘটে যায়। বিশেষ করে ইশতিয়াক ভাইয়ের এক্সপ্রেশনটা পুরো চেঞ্জ হয়ে যায়। সে এখানে পারফর্ম করলে কেমন হয় সেটা আমরা অবশ্যই দৃষ্টি রাখবো, এদিকেও রাখবো। আসছে মায়া বরিশাল থেকে। আসসালামু আলাইকুম জাজেস, রনি ভাই, মেন্টরস, রাবার ব্যান্ড। কবি আর আমাদের আমিন ভাইয়ের মধ্যে পার্থক্য কি জানেন? কি? কবি শুধু কবিতাকেই ভালোবাসে, আর আমাদের আমিন ভাই কবিতা ববিতা সবিতা কাউকেই ছাড়ে না। জীবনে এতবার ভেঙে পড়েছি, এতবার ভেঙে পড়তে হবে যদি জানতাম, তাহলে ছোটবেলায় হেলদি ফুড বাদ দিয়ে সিমেন্ট খাইয়া বড় হইতাম। এটা ভালো। সেদিন আমাদের শবনম আপু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আচ্ছা। হঠাৎ এক ভিক্ষুক ডেকে বলল, আপা আজকে যদি আমারে ভিক্ষা দেন তাহলে দারুণ একখান অফার আছে। শবনম আপু ভাবলো ভিক্ষুকের কাছে আবার কি অফার। আপা আজকে যদি আমারে 20টা টাকা ভিক্ষা দেন, বিশ্বাস করেন সঙ্গে সঙ্গে আমি 5 টাকা ক্যাশব্যাক দিমু। আমাদের শাওন ভাই মেসে থাকে। এখন মেসের টয়লেটে লেখা এখানে গান গাওয়া বাধ্যতামূলক, কারণ সিটকানি নাই। এখন আমাদের শাওন ভাইয়ের কোষ্ঠকাঠিন্য, সে বুঝতেছে না তার কোন গানটা গাইতে হবে। পরীক্ষার পরে যাদেরকে আমি সান্ত্বনা দিতাম, রেজাল্টের পরে এখন তারা আমাকে সান্ত্বনা দিচ্ছে। সেদিন রনি ভাই আমিন ভাইকে বলছে, আমিন ভাই এই বাচ্চারা এত দুষ্টু হয় কেন? আমিন ভাই বলছে, আরে যে জিনিসের জন্মই হয় দুষ্টুমি দিয়ে সে জিনিস ভদ্র হবে কি করে? সেদিন আমি এক সাধু বাবার কাছে গেলাম আমার একটা সমস্যা নিয়ে। সাধু বাবা আমাকে বলল, ধনুষ্ক গুণতিলক ধনঞ্জয় করুণরত্না দিনেশা মহেশ মধু সন্তোষার রাজলক্ষ প্রবীর জয় বিক্রম মহেশা। আমি বললাম, খুব সুন্দর শ্লোক সাধু বাবা, এর অর্থ কি? সাধু বাবা বললেন, এটা কোনো শ্লোক নয়, এটা হচ্ছে শ্রীলঙ্কা টিমের খেলোয়াড়দের নাম। বাহ বাহ বাহ, মানে যেভাবে বললো আমি তো ভাবলাম যে প্রথমে ভাবছি এটা আমি জব করব, যেই পাঁচ লাইনটা আসলো, একটু নামগুলো বলো তো, আবার বলো তো কি? ধনুষ্ক গুণতিলক ধনঞ্জয় করুণারত্না দিনেশা মহেশ মধু সন্তোষার রাজলক্ষ প্রবীর জয় বিক্রম মহেশা। বাহ 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 বাহ, ওকে আমির ভাই শুরুতে আপনি বলবেন।
মায়া, তোমার পারফরমেন্সের মায়াজাল আমাদেরকে সবাইকে আবদ্ধ করে ফেলেছে, অসাধারণ ছিল। মানে কি বলবো, তোমার প্রত্যেকটা জোকস না ডিফারেন্ট, কিন্তু তুমি প্রত্যেকটা জোকসকে এমনভাবে ডেলিভারি করে দিয়েছো যে মনে হয় যেন এটার সাথে এটা কোনো লিঙ্ক আপ আছে। হ্যাঁ, এবং তুমি যে অন্যের একটা জোকস বলছো এটা মনে হচ্ছে যে নিজের থেকে বলছো, তুমি নিজে এনজয় করেছো। তোমার পারফরমেন্স, ফেসিয়াল পারফরমেন্স অসাধারণ ছিল, মানে একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দেখেছি। ফায়ার তো একটা হয়ই ওর জন্য, সুপার। ওকে, শবনম ফারিয়া, আপনার কেমন লেগেছে একটু জানতে চাই। আমারও ভালো লেগেছে, বোঝা যাচ্ছে একটু নার্ভাস। নেক্সট এপিসোডে ওই নার্ভাসনেসটা কাটিয়ে দিলে খুব ভালো পারফরমেন্স হবে। আজকেটা ভালো হয়েছে, কিন্তু আর অনেক ভালো হবে ওটা যদি চলে যায়। ওকে, তুষার ভাই বলবে, কিন্তু তার আগে তুমি কখনো ভেবেছিলে তুমি জোকস করবে, সবাই হাসবে? কারণ একটা মেয়েকে দেখলেই তো সবাই এমনি হাসি খুশি হয়ে যায়, জোকস বলে হাসাতে হবে, ভেবেছিলে কখনো? আসলে এটা আমি তেমন ওইভাবে ভাবি নাই। যখন আমি সিজন 5 থেকে শুরু করলাম দেখা, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে আমি এইখানে পারফরমেন্স করব। ওকে, তো ওইটা থেকেই আমার এইখানে এই অবধি আসা। বাহ বাহ বাহ। আমরা এই জায়গাটাই সফল যে আমাদের এই হাসো দেখে অনেক তরুণ তরুণী বা কিশোর কিশোরী তারা ভাবছে যে আমরাও মানুষকে হাসাবো, মানুষকে ভালো রাখবো। তো অনেক ধন্যবাদ। তুষার ভাই, আপনার কেমন লেগেছে? খুব ভালো ছিল, খালি এনার্জি লেভেলটা আর একটু বাড়াতে হবে, আরেকটু বাড়াতে হবে। আজকে প্রথম দিন তো একটু হতেই পারে। কি খাবে? সিমেন্ট খেয়েছে তো না, ভাঙার জন্য, এনার্জির জন্য কি খাওয়া যায়? রাইস কুকারে যদি রান্না করে খেতে পারতাম তাহলে এনার্জি লেভেলটা হাই হয়ে যেত। বাহ বাহ, ওর টার্গেট ঠিক আছে। স্মার্ট গাই, স্মার্ট গাই। ওর জন্য মানে আমার সাথে ওর বাজে ছিল হ্যাঁ। যে লাস্ট জোকটা সে আদৌ মুখস্থ বলতে পারবে কিনা। আচ্ছা, ওকে। তো সে আমাকে চ্যালেঞ্জ করছিল। আমি ক্ষুদ্র মানুষ, আমার বাজির পরিমাণও কম ছিল, 50 টাকা। দিয়ে দাও, দিয়ে দাও, এখনই দিয়ে দাও, এখনই দিয়ে দাও। গুরু দক্ষিণা দিতে হবে। এখন দিলে তো বেশি দিতে হবে, ভাঙতি নাই। না, দাও দাও। খাল কেটে কুড়াল কেমবে, খাল কেটে কুমির আসবে, দেখো। বাহ, বাজিতে জিতে গেল। এপিসোড শেষ হবে, ফেরত নিয়ে নেবো তো দরকার, এটাকে আমার খাইতে হবে। এই গুরু দক্ষিণা এই স্টেজে প্রথম হলো। বাহ, হ্যাঁ তাই, আসলে না, আসলে আমাদের যারা মেন্টররা আছে তারা বিভিন্নভাবে ইন্সপায়ার করে যে আমাদের পারফর্মাররা যেন তার বেস্ট আউটপুট এখানে দিতে পারে। সো মেন্টরদের জন্য জোরে একটা করতাম। মায়ার পারফরমেন্সে বাধা পড়েছে, এই কারণে বলতে চাই, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, হায় রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। এটা জোরে তারা।